আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা কথা বলবো মদিনা মুনাওয়ারার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান সম্পর্কে। মদিনা মুনাওয়ারার বুকে পাহাড় আর বালুর মাঝখানে দাঁড়িয়ে আছে এই স্থাপনা, যার দেওয়ালে লেগে আছে নবীজির স্মৃতি। এটাই মসজিদুল জুম্মা। এই মসজিদটি ইসলামের প্রথম দিনগুলোর স্মৃতি বহন করে, যা মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র এবং অনুপ্রেরণাদায়ক। এটি সেই মসজিদ যেখানে ইসলামী ইতিহাসের প্রথম জুম্মা নামাজ আদায় করা হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন এবং এখানে ইসলামের প্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। এরপর তিনি শুক্রবারের দিন মদিনার উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি বানু সালিম ইবন আউফ গোত্রের এলাকায় এসে পৌঁছান। তখন জুম্মার নামাজের সময় হয়ে যায়। এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো জুম্মার নামাজ আদায় করেন এবং এটি ছিল ইসলামিক ইতিহাসের প্রথম জুম্মার নামাজ, যা আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি বর্তমানে সেই জায়গাতে দাঁড়িয়ে আছি, সেই মসজিদ যার ভিতরে আমি বর্তমানে দাঁড়িয়ে ভিডিও করছি। কিছুক্ষণ আগে মাত্র মাগরিবের নামাজ আমরা পড়েছি। এখন দেখতে পাচ্ছেন ইমাম সাহেব নামাজ শেষের পরে মানুষজনকে ইসলামী জ্ঞান দিচ্ছেন, যা খুবই সুন্দর একটি দৃশ্য, যা থেকে আমরা আমাদের ইসলাম সম্বন্ধে আরো বেশি করে জানতে পারি অনেক কিছু। মসজিদুল জুম্মা ইসলামী ইতিহাসের এক বিশেষ স্থান দখল করে আছে, কারণ এখানেই ইসলামী ইতিহাসে প্রথম জুম্মার খুতবা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ইসলামী ভ্রাতৃত্ব, তাকওয়া ও সামাজিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন। এই মসজিদকে অনেক সময় মসজিদে ওয়াদিহা নামেও ডাকা হয়। মসজিদুল জুম্মা মদিনা মুনাওয়ারা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এবং মসজিদে কুবা থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। এটি সহজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাস্তায় পড়ে এক ঐতিহাসিক স্থান। হজ বা উমরা যাত্রীরা প্রায়শই এখানে এসে জিয়ারত করেন। মসজিদটি মদিনার অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি অবস্থিত, যা এর আকর্ষণ বাড়ায়। আজকের দিনে মসজিদটি আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। এর সুন্দর সাদা গম্বুজ, মার্বেল মেঝে ও প্রশস্ত নামাজের জায়গা দর্শনার্থীদের মনে গভীর শান্তি এনে দেয়। এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজেরও সুন্দর ব্যবস্থা আছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করেন, ইতিহাস স্মরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে মুগ্ধ হয়ে যান। আজকের দিনে মসজিদুল জুম্মা একটি সক্রিয় মসজিদ হিসাবে কাজ করে, যেখানে প্রতিদিন নামাজ আদায় করা হয়। এর স্থাপত্য সাধারণ হলেও এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইসলামের শিকড় কতটা গভীর এবং কিভাবে ছোট্ট একটি ঘটনা পুরো উম্মাকে প্রভাবিত করতে পারে। আমার মাগরিবের নামাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে মানুষজন কত রকমের জিনিসপত্র নিয়ে এসে কেনা বেচা শুরু করেছে। এটি সত্যি খুবই সুন্দর একটি দৃশ্য, যেখানে মানুষ নামাজও পড়ে এবং তার ব্যক্তিগত জীবনের কাজও এসে করতে পারে এবং মানুষ কেনাকাটাও করতে পারে। খুবই ভালো লাগলো এখানে এসে। মসজিদ আল জুম্মা শুধু একটি স্থাপনা নয়, এটি ইসলামের ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই মুহূর্ত যখন প্রথমবারের মতো জুম্মার আজান ধ্বনিত হয়েছিল ইসলামের সূচনা লগ্নে। আসুন মদিনায় গেলে এই পবিত্র স্থানটি অবশ্যই ভ্রমণ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে তার ঐতিহ্য স্মরণ করি। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব পেরেছি আমাদের ইসলামিক ইতিহাসের এই গৌরবময় উজ্জ্বল স্থাপত্যকে আপনাদের সামনে বর্ণনা করেছি। আশা করি আমার এই বর্ণনা ইসলামিক জ্ঞান একটু হলেও আপনাদের কাজে লেগেছে এবং এত সুন্দর যে আমাদের মসজিদ, সেই মসজিদটুকু আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদেরকে সেই মসজিদের ভিতরকার এবং বাইরের দৃশ্য ভালো লেগেছে। তাই আপনাদেরকে অনুরোধ করবো এরকমই ভিডিও পেতে এবং আমার চ্যানেলকে এরকমই আরো অন্যান্য নতুন নতুন কন্টেন্ট পেতে আমার চ্যানেল দা বঙ্কতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমি ভবিষ্যতে এরকম আরো অন্যান্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেল দা বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো নতুন টপিক নিয়ে। যেহেতু আমি বর্তমানে সৌদি আরবে আছি, ইনশাআল্লাহ আরো অন্যান্য অনেক ইসলামিক ইতিহাস বা স্থাপত্যকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই আবার অনুরোধ করবো আমার চ্যানেল দা বঙ্কতাকে সাবস্ক্রাইব করে এমনকি ফেসবুকেও আমার একই নামে পেজ আছে, সেখানে ফলো করে পাশে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।